আমাদের ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তাদের একটা অংশের দীর্ঘকাল ধরে একটা চাওয়া ছিল, সেটা হলো আমাদের ক্লাসরুমের সম্পূর্ণ স্বতন্ত্র একটা টেস্ট সিরিজ থাকুক। যদিও যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল তখন আমাদের একটি টেস্ট সিরিজ ছিল, কিন্তু পরবর্তীতে সেটা যেহেতু ক্লাসরুমের পাশাপাশি এটাকে মেনটেন করা অনেক কঠিন, তখন সেটাকে বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানকালে আমাদের ক্লাসরুমটাই ছিল একক, যেখানে অ্যাডমিশন নিয়েই সমস্ত যে টিচিংয়ের পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগটা ছিল। সেটা এসএলএসটি হোক, বিপিএসসি হোক, এনভিএস হোক, কেভিএস হোক বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির আমাদের বর্তমানকালে ক্লাস এবং পরীক্ষা চলছে ক্লাসরুমে। তো যাই হোক, একটা অংশ এমন ছিল যারা ভীষণ ব্যস্ত, ক্লাস করা সম্ভব নয়, অথবা তাদের প্রস্তুতি অনেক আগেই প্রাথমিকভাবে সম্পন্ন হয়ে গেছে এবং তাদের ভিত যথেষ্ট শক্ত, কিন্তু বর্তমানকালে ধারাবাহিক একটা প্রস্তুতির জন্য মক টেস্টের দরকার। তো তাদের দাবি ছিল আমাদের স্বতন্ত্র একটি টেস্ট সিরিজ থাকুক। তো সেই সমস্ত মানুষগুলোর সুবিধার কথা মাথায় রেখে আমরা জিও টিউটোরিয়াল ই লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে জিও টিউটোরিয়াল টেস্ট সিরিজ বলে একটি পৃথক পোর্টাল ওপেন করলাম, যেখানে কেবলমাত্র স্কুল সার্ভিসের 9, 10 এবং 11, 12 এই দুটো সেকশনের সিলেবাস ধরে ধারাবাহিকভাবে পরীক্ষাগুলোকে সাজানো হয়েছে। এবং যারা ক্লাসরুমের আমাদের শিক্ষক পদপ্রার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে ক্লাসরুম থেকেই এগুলো জেনারেট হয়েছে, তাই জন্য যারা ক্লাসরুমে অ্যাডমিশন নিয়েছো, ক্লাসরুমে বর্তমানকালে পড়ছো, তাদের কোনো টেনশনের কিছু নেই। এমনটা ভাবার দরকার নেই যে টেস্ট সিরিজ মানে হয়তো নতুন কিছু, এমনটা নয়। ক্লাসরুমে যেমনটি বর্তমানকালে 335টি টেস্ট আছে, এবং সেই টেস্টগুলো কিসের জন্য? এসএলএসটির জন্য, বিপিএসসির জন্য, এনভিএসের জন্য, কেভিএসের জন্য, ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য, সব কিছু যেহেতু একটা ক্লাসরুমের মধ্যে এককভাবে সাজানো হয়েছে, তাই বর্তমানের সংখ্যাটা 335 এবং ক্লাসের সংখ্যা 470-এর আশেপাশে। এবার যারা কেবলমাত্র এসএলএসটি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর একটা জটিলতা তৈরি হয় স্বাভাবিকভাবেই, যেহেতু এত ক্লাস, এত টেস্ট, এবং তারা অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে না বর্তমানকালে, কেবলমাত্র এসএলএসটি তাদের পাখির চোখ। তো সেক্ষেত্রে তাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর অনেকটাই জটিল মনে হয়, অন্তত যাদের সময় নেই বা পূর্বে পড়া সম্পন্ন হয়ে গেছে, বেশ যথেষ্ট শক্ত, কিন্তু এখন মক টেস্টের প্রয়োজন তাদের। তো তাদের ক্ষেত্রে ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর একটা জটিলতা ছিলই, যেহেতু এত ক্লাস, এত টেস্ট রয়েছে এবং সে চাইছে না অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে। তাই জন্য আমরা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে জিও টিউটোরিয়াল টেস্ট সিরিজ ওপেন করছি, যেখানে কেবলমাত্র এসএলএসটির সিলেবাস ধরে 9, 10 এবং 11, 12 দুটো সেকশনকে ধরে আমরা ধারাবাহিকভাবে 220টি যে মক টেস্ট, সেই মক টেস্ট সাজিয়েছি। এবং এই একটি টেস্ট সিরিজের মধ্যেই কেউ এনরোল করলে 9, 10 এবং 11, 12 দুটো লেভেলের প্রিপারেশন একসাথে নিতে পারবে। যেহেতু আমরা জানি যে এক্ষেত্রে পৃথকভাবে নোটিফিকেশনে পরীক্ষায় বসার সুযোগ থাকবে, তাই একটা ক্যান্ডিডেট সে 9, 10-এও দেবে, পরীক্ষা দেবে, আবার 11, 12 সেকশনেও দেবে, অর্থাৎ তার দুটো সেকশনের বা দুটো লেভেলের প্রিপারেশন প্রয়োজন। তাই একটা ক্লাসরুমের মধ্যেই দুটো সেকশনকে আমরা একসাথে সাজিয়েছি, যাতে করে প্রত্যেকের সুবিধা হয়। তো বর্তমানকালে এই সংখ্যাটা 220, এবং পরবর্তীতে আমরা যেমনটি মূল ক্লাসরুমে এসএলএসটির জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং সেটা যে স্টেপ টু স্টেপ ইনিশিয়েটিভ, সেটা নেওয়ার কাজ শুরু হবে এই সপ্তাহেই। তো সেখানে মূলত পরীক্ষায় যে প্যাটার্নটাকে মেনটেন করা হবে পরীক্ষার, সেই প্যাটার্নটা ধরে আমরা ধারাবাহিকভাবে মক টেস্টের আয়োজন করব পুরো সিলেবাসের ওপরে, এবং সেই মক টেস্টগুলোর একটা অংশ টেস্ট সিরিজেও দেয়া হবে। তাই জন্য যারা ক্লাসরুমে, তাদের ভাবনার কিচ্ছু প্রয়োজন নেই টেস্ট সিরিজ সম্পর্কে। তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লাসরুম হলো আমাদের প্রিন্সিপাল পার্ট, এবং সেটা প্রাইমারি, যেটা ডায়নামিক স্টেটাসে থাকে, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে যেখানে নতুন ক্লাস আসে, নতুন টেস্ট আসে, এবং ওখানেই সব জেনারেট হয়, যেগুলো পরবর্তীতে টেস্ট সিরিজে শিফট করা হবে।
তাই জন্য ক্লাসরুমে যারা রয়েছে তাদের ঘাবড়ানোর কিছু নেই টেস্ট সিরিজ নিয়ে। যারা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এসএলএসটির প্রিপারেশন শুরু করতে চাইছেন এবং মানসিকভাবে এটা ভাবনা রয়েছে যে ক্লাস করার খুব বেশি আমার প্রয়োজনীয়তা নেই, কেবলমাত্র মক টেস্ট দিতে চাই, তো তাদের জন্যই এই টেস্ট সিরিজকে ওপেন করা হলো। এবং প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখে আমরা যেটা রেখেছি এখানে, সেখানে এসএলএসটির সিলেবাস ধরে গড়ে 170টার মতো সেকেন্ডারি ক্লাস এখানে আপলোড করা আছে। অর্থাৎ প্রাইমারি ক্লাসরুমে যে ক্লাস আছে সেই ক্লাসেরই কিছু ক্লাস এখানে আপলোড করা আছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে। তাই সেখানে গিয়ে এই 170টা ক্লাস সে চাইলে দেখতে পারবে। তাছাড়া 220টি টেস্ট পাবে এবং স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে কিছু পিডিএফ, বিভিন্ন বইয়ের বিভিন্ন ইনফরমেশন, আমাদের নিজস্ব নোট সেগুলো আপলোড করা রয়েছে, সেগুলোকে তারা দেখতে পারবে। ঠিক আছে, তো এই সুযোগটা থাকছে টেস্ট সিরিজের জন্য। এবার যদি বলা হয় যেখানে কতগুলো আমাদের টেস্ট রয়েছে, সেই টেস্টগুলোর লিস্ট কী আছে সেটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই একদম প্রথম। এবং যারা অ্যাডমিশন নেবেন তাদের প্রত্যেককে আমি এটাই অবগত করব যে আমাদের পরপর কোড দিয়ে নাম্বারিং করে টেস্টগুলো সাজানো আছে। তাই অ্যাডমিশন নেওয়ার পর পিডিএফটাকে হাতে রাখতে হবে, যে পিডিএফ এই মুহূর্তে আমি দেখাচ্ছি, অর্থাৎ এই পিডিএফটাকে হাতে রাখতে হবে। এবং এটা হলো টেস্ট সিরিজের ভিতর। তো এই টেস্ট সিরিজ, এই দুটোকে মিলিয়ে পরপর আমাদের কাজ করতে হবে। প্রথমে যদি আমরা জিওটেকটনিকের পার্ট দেখি, জিওটেকটনিকের পার্টে কি রয়েছে? জিওটেকটনিকের পার্টে একদম প্রথমে রয়েছে GT1। এখানে যদি আমরা টেস্ট সিরিজের ভিতর দেখি, এই যে GT1, এটার পার্ট না, মূল বিষয় কি? আর্থ ইন্টেরিয়র লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন। কত নম্বরে পরীক্ষা? 85, 85 নাম্বার। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। নেক্সট রক, GT2তে রয়েছে রক। কত নম্বরে পরীক্ষা? 60-এর পরীক্ষা, এই যে 60 নম্বরে পরীক্ষা। ফোল্ড কত নম্বরে পরীক্ষা? 50-এর পরীক্ষা। নেক্সট ফল্ট 55-র পরীক্ষা। এরপরে মাউন্টেন বিল্ডিংয়ের ক্ষেত্রে কত নাম্বার? মাউন্টেন বিল্ডিং রয়েছে 50 নম্বরে পরীক্ষা, মাউন্টেন বিল্ডিং। প্লেট টেকটনিক 95 নম্বরে পরীক্ষা, 95। কন্টিনেন্টাল ডিপ 80 নম্বরে পরীক্ষা, 80 নাম্বার। আইসোস্ট্যাসি 75 নম্বরে পরীক্ষা, 75। নেক্সট আর্থকুয়েক 85 নম্বরে পরীক্ষা, 85। ভলকানিক ইরাপশন 60 নম্বরে পরীক্ষা, ভলকানিক ইরাপশন 60। ভলকানিক ইরাপশন 60-এর পরীক্ষা, ভলকানিক ইরাপশন 60 নম্বরে পরীক্ষা। নেক্সট ইউনিট টেস্ট, অর্থাৎ আমরা যেমনটি প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ দেখছি, আর্থ ইন্টেরিয়র, রক, ফল্ট, মাউন্টেন বিল্ডিং, প্লেট টেকটনিক, কন্টিনেন্টাল ডিপ, আইসোস্ট্যাসি, আর্থকুয়েক, ভলকানিক ইরাপশন সব দেখলাম ইউনিট ওয়াইজ। এবার পুরো সিলেবাসের ওপরে দুটো পার্টের পরীক্ষা রয়েছে, যেটা 100, 200 নাম্বারের পরীক্ষা। টোটাল জিওটেকটনিকের মধ্যে আমরা 895টি এমসিকিউ পাবো। এবং দায়িত্ব সহকারে বলছি, যেমনটি মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল তেমনটাও স্কুল সার্ভিস কমিশনে আমাদের যে পুরো টেস্ট সিরিজ সেটা কিন্তু নজির সৃষ্টি করবে। কারণ আমরা পরপর ধারাবাহিকভাবে এমনভাবে বানিয়েছি ক্লাসরুমটাকে এবং এই টেস্টগুলোতে সার্ভিস কমিশনে আমরা সুফল পেয়েছি, তেমনই স্কুল সার্ভিস আগামীতে যেটা হতে চলেছে সেখানেও আমরা নজির সৃষ্টি করব এবং সফল হবে আমাদের ক্লাসরুম থেকে প্রচুর ক্যান্ডিডেট। তার কারণ একটাই, ক্লাসরুমের প্রত্যেকটা টেস্টকে এমনভাবে সাজানো হয়েছে, প্রশ্নগুলোকে ট্যাপে ফেলে দেওয়া হয়েছে। দেখো, আর্থ ইন্টেরিয়রের 85টি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের বাইরে কোনো জগৎ থাকবে না, এমনভাবে সাজানো। বিগত বছরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা এর মধ্যে থেকেই প্রশ্ন এসেছে এবং আগামীতেও এর মধ্যে থেকেই আসবে। এবং এখানে একটা কথা বলে রাখি, আমাদের যে সাধারণ প্রথাগত এমসিকিউ সেগুলো থেকে একটু অন্যরকমভাবে এগুলো ক্রিয়েট করা হয়েছে। কেন? কারণ বর্তমানকালে কিন্তু পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন বদলাচ্ছে। তাই আমরা যেমনটি 10 বছর আগে এমসিকিউ প্র্যাকটিস করেছি বা ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করেছি, যেমনটি সেই জায়গাটায় কিন্তু বর্তমানকালে নেই। অনেক ডাইনামিক হয়েছে প্রশ্নের ধরন, তাই জন্য আমাদের প্রশ্ন করতে হয়েছে অনেকটাই পরিবর্তনশীলভাবে। আর সেই প্রশ্নের সমন্বয়েই তৈরি হয়েছে এই টেস্ট সিরিজটা। এবার এখানে সুবিধাটা কি? আমরা যখন টেস্ট সিরিজ বানিয়েছি, এটা 3 বছরের ফসল, 3 বছর ধরে বানানো হয়েছে এটি টেস্ট সিরিজটা। এবার যখন বানানো হয়েছে টেস্ট সিরিজ, তখন
হাইলাইট করে করে বিভিন্ন বই স্টাডি করে তারপরে এই টেস্ট সিরিজগুলো তৈরি করা হয়েছে। একটা টেস্ট সিরিজ বানাতে 4 দিন থেকে 5 দিন সময় নেওয়া হয়েছে। আজকে সময়টা 3 বছর পর বলে আমি বলতে পারছি 220টি টেস্ট আমরা সিস্টেমে সাজিয়ে ফেলেছি, কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। এবার এই যে প্রশ্নগুলো, এইগুলোকে এমনভাবে সিস্টেমেটিকভাবে সাজানো হয়েছে যে এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে বাধ্য থাকবে, এইভাবে পরপর সাজানো হয়েছে। এবার যারা পরীক্ষা দেবেন তাদের কাজ একটাই হবে, পরীক্ষা দিয়ে যে প্রশ্নগুলো মনে হবে আমি কখনোই ভুলবো না, একদম সহজ, সেই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া যেতে পারে। আর যে প্রশ্নগুলো মনে হবে একটু অন্যরকম, আমি ভুলেও যেতে পারি, সেগুলো লিখে নেওয়া যেতে পারে। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দিয়ে যদি এগোতে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আর প্রস্তুতির দুর্বলতা থাকবে না। একই রকমভাবে জিওমরফোলজির ক্ষেত্রে দেখো, এখানে জিটি ছিল, আমাদের জিটি কোডটা ছিল জিওটেকটনিকের। এবার আসছে জিএমে একদম প্রথম রয়েছে জিএমে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম 55 নম্বরের পরীক্ষা, 55। ফিজিক্যাল ওয়েদারিং 45, কেমিক্যাল ওয়েদারিং 45, মাস ওয়াস্টিং 50, স্লোপ এভ্যালুয়েশনের উপরে 50, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল 40, রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশন 45, ফ্লুভিয়াল অ্যাকশন 100, ড্রেনেজ প্যাটার্ন 55, গ্লাসিয়াল অ্যাকশন 80, এওলিয়ান অ্যাকশন 75, কাস্ট ল্যান্ডফর্ম 75, মেরিন অ্যাকশন 60 এবং নর্মাল সাইকেল অপারেশন 70। অ্যাকুইফারের ওপর প্রশ্ন সাজানো হয়েছে 35টা, গ্রাউন্ড ওয়াটারের ওপরে 35, রিজুভিনেশনের ওপর 35 এবং ইউনিট টেস্ট রয়েছে টোটাল 200 নাম্বারের, 2টো পার্ট 1 পার্ট 2 এবং একটি গ্রুপ টেস্ট রয়েছে। গ্রুপ টেস্ট কাকে বলে? জিওটেকটনিকের 50টা, জিওমরফোলজির 50টা প্রশ্ন দিয়ে 100 নাম্বারের একটি গ্রুপ টেস্ট সাজানো হয়েছে। টোটাল জিওমরফোলজি সেকশনে রয়েছে 1250টি প্রশ্ন। গেল, তো এটা হলো বিষয়। তাহলে জিওমরফোলজির পার্ট কমপ্লিট। একই রকমভাবে এবার ওশানিওগ্রাফির পার্ট, তাহলে এখানে পিডিএফ সার্চ করে আমি দেখে নিতে পারি যে কোন পরীক্ষা কত নাম্বারের বা কত সিরিয়াল বা কোডে রয়েছে। যেমন ধরো OC33 মানে বেসিক কনসেপ্ট অফ ওশান অ্যান্ড ওশানিওগ্রাফি, OC34 মানে কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, নেক্সট ডিপ সি ফ্লোর অ্যান্ড আদার ল্যান্ডস্কেপ 35-এর ওপর রয়েছে। নেক্সট এরপরে বটম টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর রয়েছে 90 নাম্বারের পরীক্ষা পুরোটা। ওশান কারেন্ট রয়েছে 100 নাম্বারের পরীক্ষা। স্যালিনিটি, টেম্পারেচার, ডেন্সিটি অফ ওয়াটার রয়েছে 80 নাম্বারের পরীক্ষা, 80 নাম্বার। ওশান ডিপোজিট রয়েছে 80 নাম্বারের পরীক্ষা। ওশান রিসোর্স রয়েছে 75 নাম্বারের পরীক্ষা এবং ওভারঅল ইউনিট টেস্ট রয়েছে 200 নাম্বারের পরীক্ষা। এইভাবে ওশানিওগ্রাফিতে টোটাল 825টি এমসিকিউ রয়েছে। একই রকমভাবে ক্লাইমেটোলজি সেকশনে যদি আমরা যাই, ক্লাইমেটোলজির একদম প্রথমে রয়েছে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার 75, 75, লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার 80, ইনকামিং সোলার রেডিয়েশন 90, হিট বাজেট অফ অ্যাটমসফিয়ারিক হিট ব্যালেন্স রয়েছে 65, হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার 60, অ্যাটমসফিয়ারিক প্রেশার 60, জেনারেল উইন্ড সার্কুলেশন 80, লোকাল উইন্ড 65, এয়ার মাস 70, অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি 40, অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি 50, এভাপোরেশন অ্যান্ড কনডেনসেশন এক্সেপ্ট ক্লাউড রয়েছে 60 এবং শুধুমাত্র ক্লাউডের ওপরে 50, প্রেসিপিটেশনের ওপর 50। একই রকমভাবে রয়েছে জেট স্ট্রিমের ওপরে 60, দ্য মনসনের ওপরে 60, জেট স্ট্রিমের ওপর 50, ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড টর্নেডোর ওপরে 65, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন 50, অ্যান্টি সাইক্লোন 40, থান্ডারস্টর্ম 50, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন 65, ক্লাইমেটিক হ্যাজার্ড 50, 55 এবং ক্লাইমেটোলজি ইউনিট টেস্ট রয়েছে 150। টোটাল 1485টি প্রশ্ন রয়েছে ক্লাইমেটোলজি সেকশনে। গেল, তাহলে এই হলো ক্লাইমেটোলজি সেকশন, যার লাস্ট পরীক্ষা 64 গেল। এরপর বায়োজিওগ্রাফি, তাহলে বায়োজিওগ্রাফির ক্ষেত্রে BG 65 সয়েল ফর্মিং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস রয়েছে 75 নাম্বারের পরীক্ষা। সয়েল প্রোফাইল 50, সয়েল টেক্সোনমি রয়েছে 40, ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল রয়েছে
45, কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েল 40, সয়েল ফরমেশন রয়েছে 60, সয়েল প্রোফাইল রয়েছে 40, জোনাল, অ্যাজোনাল, ইন্টারজোনাল সয়েল রয়েছে 50, সয়েল ইরোশন রয়েছে 50, সয়েল মেজারমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে 50, এবং তারপর রয়েছে প্ল্যান্টস, এর উপর রয়েছে 60 নম্বরের পরীক্ষা, ফরেস্ট কনজারভেশন অ্যান্ড সোশ্যাল ফরেস্ট্রি 65, বায়োডাইভার্সিটি 90 নম্বরের পরীক্ষা, এবং টোটাল বায়োজিওগ্রাফি কমপ্লিট ইউনিট টেস্ট পুরো সিলেবাসের ওপরে রয়েছে 200 নম্বরের পরীক্ষা, অর্থাৎ টোটাল বায়োজিওগ্রাফি বা বিজি কোডের পরীক্ষায় রয়েছে 915টি এমসিকিউ। এবার যদি আমরা যাই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একদম প্রথম পরীক্ষার নাম ইকোসিস্টেম, প্রিন্সিপাল অ্যান্ড কম্পোনেন্ট 70 নম্বরের পরীক্ষা, ফুড চেইন, ফুড ওয়েব অ্যান্ড এনার্জি ফ্লো 65 নম্বর, বায়োজিওকেমিক্যাল সাইকেল 60, বায়োম রয়েছে 60, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন রয়েছে 90, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার রয়েছে 60, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ রয়েছে 70, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্ট্রিক্যাল ইভেন্ট রয়েছে 50, ইকোনমি অ্যান্ড সোসাইটি 45, ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড আদার্স ফিচারের উপরে 50, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ রয়েছে 55, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ইউনিট টেস্ট রয়েছে 100 নম্বরের। টোটাল 775টি প্রশ্ন রয়েছে ইজি বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পার্টে। এবং এক্ষেত্রে বলে রাখি, আমাদের পরীক্ষার প্রশ্নের গড়ে 60% প্রশ্ন রয়েছে বাংলায় এবং 40% প্রশ্ন রয়েছে ইংরেজিতে। যে প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড এবং শুধু রাজ্য নয় কেন্দ্রীয় স্তরে বিভিন্ন পরীক্ষার উপযোগী, সেই প্রশ্নগুলো ইংরেজিতে। যে প্রশ্নগুলো নেট সেট পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় সেগুলো ইংরেজিতে রয়েছে। তাই যারা টেস্ট সিরিজে এনরোল করবেন তারা যদি বাংলা প্রশ্নগুলো কেবলমাত্র পড়েন সেটা এসএলএসটির জন্য উপযোগী বা যথেষ্ট। যাদের ক্যাপাবিলিটি রয়েছে তারা ইংরেজি প্রশ্নগুলো অবশ্যই সম্পর্কে সচেতন হতে পারে, সেটা প্রস্তুতির লেভেলকে অনেক উঁচু করে দেবে। গেল, এবার আমরা যাব হিউম্যান জিওগ্রাফি পার্টে এইচজি কোডের পরীক্ষা। হিউম্যান জিওগ্রাফি প্রথমেই রয়েছে বেসিক নলেজ 30 নাম্বার, হিউম্যান জিওগ্রাফি নর্মাল জেনারেল প্রশ্ন 25টি, পপুলেশন গ্রোথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড থিওরি 60, পপুলেশন কম্পোজিশন এস সেক্স পিরামিডের উপর 55, অকুপেশনাল রিসোর্স ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্স 35, ফুড সিকিউরিটি আনএমপ্লয়মেন্ট ওয়ার্ক পার্টিসিপেশন এর উপর 60, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড পপুলেশন রিসোর্সের উপর 30, মাইগ্রেশনের উপর 50, ডেমোগ্রাফিক ট্রানজিশনের উপরে 50, রুরাল আরবান পপুলেশনের উপরে 60 এবং হিউম্যান জিওগ্রাফি ইউনিট টেস্ট 100। টোটাল এইচজি বা হিউম্যান জিওগ্রাফি কোডে রয়েছে 555টি এমসিকিউ। এবার আমরা যাব ইকোনমিক জিওগ্রাফি, এইচজি কমপ্লিট ইকোনমিক জিওগ্রাফি বা ইসিজি কোডে যাব। ইসিজিতে প্রথমেই রয়েছে রিসোর্স কনসেপ্ট অ্যান্ড থিওরি ক্রিয়েটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস, তারপরে রয়েছে ইকোনমিক রিসোর্স এর ওপর 35, রিসোর্স ইউটিলাইজেশন 20, ফর্ম অফ ইকোনমি অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি 45, লুম্বারিংয়ের উপর রয়েছে 60, ডেয়ারি ফার্মিং অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি রয়েছে 60, ফিশিং 60, মাইনিং 60 এবং এনার্জি রিসোর্সের ওপর 65 নম্বরের পরীক্ষা। একই রকমভাবে এগ্রিকালচারের ওপরে রয়েছে 65, এগ্রিকালচারাল লোকেশন থিওরির ওপর রয়েছে 40, ইন্ডাস্ট্রি এক্সেপ্ট লোকেশনাল থিওরি 60 এবং কেবলমাত্র থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের ওপরে 50, র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমি ডাব্লিউটিও অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর রয়েছে 40, ইকোনমিক ডিসপ্যারিটি সোশ্যাল ইনইকুয়ালিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশনের ওপরে 45, ইকোনমিক জিওগ্রাফি ইউনিট টেস্ট 100। টোটাল 850টি প্রশ্ন রয়েছে এই সেকশনে। এরপর আমরা যেটা যাব সেটা হলো রিজনাল জিওগ্রাফি আরজির প্রথমেই রয়েছে ইন্ডিয়া বেসিক, একদম বেসিক ইন্ডিয়ার একদম বেসিক প্রশ্ন রয়েছে 118 নাম্বার পরীক্ষা, যেটি 45টি প্রশ্ন দিয়ে সাজানো। তারপরে রয়েছে জিওলজি অর স্ট্রাকচার অফ ইন্ডিয়া 30টি প্রশ্ন। তারপরে রয়েছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পার্ট 1-এ 25, পার্ট 2-তে 25। পেনিনসুলার ইন্ডিয়া, দেখো প্রত্যেকটা পার্ট আবার আলাদাভাবে প্রশ্ন, কারণ এটা থেকে আমরা জানি যে রিজনাল জিওগ্রাফি সবচেয়ে যন্ত্রণার জায়গা, এই জায়গায় ভুল হওয়ার জায়গা থাকে অনেক বেশি।
তাই পেনিনসুলার ইন্ডিয়ার উপরে রয়েছে 50টি প্রশ্ন। একই রকমভাবে দ্য হিমালয়ের ওপরে 25, দ্য গ্রেট প্লেইনের ওপরে 40, কোস্টাল প্লেইন অ্যান্ড আইল্যান্ডের ওপরে 50, ইন্ডিয়ান রিভার দ্য গঙ্গার ওপরে রয়েছে 30, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্রের ওপরে 30, পেনিনসুলার রিভার ইস্টওয়ার্ডের ওপর রয়েছে 30টি প্রশ্ন, ওয়েস্টওয়ার্ডের ওপর রয়েছে 35টি প্রশ্ন, ওয়াটারফলের ওপর রয়েছে 30, ইন্ডিয়ান ড্যামের ওপর রয়েছে 30টি এবং আরও একটি স্পেশাল টেস্ট আছে। তারপরে রয়েছে রিভার ভ্যালি প্রজেক্টের ওপরে 30, ইন্ডিয়ান ক্লাইমেট 50, ইন্ডিয়ান সয়েল 35টি প্রশ্ন রয়েছে। নেক্সট ইন্ডিয়ান ফরেস্টের ওপরে রয়েছে 30টি প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার 55, ইরিগেশন 30। নেক্সট মিনারেল অফ ইন্ডিয়া রয়েছে 40, পাওয়ার রিসোর্স 50, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 55, রোড ট্রান্সপোর্টেশনের ওপরে রয়েছে 30। একইভাবে রেল অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট 50টি প্রশ্ন, ট্রান্সপোর্ট সিস্টেম এয়ারওয়ে রয়েছে 20টি, দ্য গ্রেট প্লেন 2 এটা পার্ট 2 রয়েছে 35টি প্রশ্ন, গ্রেট প্লেনের ওপরে একটি স্পেশাল 35টি প্রশ্ন দিয়ে। পপুলেশন অফ ইন্ডিয়ার ওপর রয়েছে 40টি, ইন্ডিয়ান ট্রাইবের ওপর রয়েছে 35, ইন্ডিয়ান অর্গানাইজেশন ভারতবর্ষে যত সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো রয়েছে 80টি প্রশ্ন দিয়ে সাজানো। একইভাবে মেজর অর্গানাইজেশন অফ ওয়ার্ল্ড যার সাথে ইন্ডিয়ার ইনভলভমেন্ট রয়েছে 45টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এটি, ঠিক আছে। এবং তারপর রয়েছে ন্যাচারাল রিসোর্স মিনারেল পাওয়ার 50টি, রিজনাল জিওগ্রাফি ইউনিট টেস্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। ইউনিট টেস্ট পার্ট 1-এ রয়েছে 300টি এমসিকিউ, পার্ট 2-তে রয়েছে 150টি এমসিকিউ, অর্থাৎ 450 প্রশ্ন। এই নিয়ে যদি আমরা রিজনাল জিওগ্রাফির প্রশ্নের সংখ্যা দেখি তাহলে 2200টি প্রশ্ন রয়েছে রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। গেল, এবার আমরা যেটা যাব সেটা হলো পিজি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, পিজি সেকশন। পিজির একদম প্রথম শুরুটা হলো স্কেল দিয়ে। তাহলে পিজির প্রথমে কি রয়েছে? পিজির প্রথমেই রয়েছে স্কেল, 30টি প্রশ্ন দিয়ে সাজানো স্কেলের পরীক্ষা। তারপরে টেকনিক অফ ডাটা রিপ্রেজেন্টেশন 30, ম্যাপ ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন 25, ম্যাপ প্রজেকশন 40, এলিমেন্টারি সার্ভেইং অ্যান্ড লেভেলিং 45, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক 50, টোপোগ্রাফিক্যাল ম্যাপ 30, রিমোট সেন্সিং পার্ট 1-এ 60 এবং জিআইএস রিলেটেড ফ্যাক্টসের উপরে রয়েছে 30, মেজারেবল ইনস্ট্রুমেন্টের উপর রয়েছে 25, তারপরে রয়েছে ওয়েদার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আদার ফ্যাক্টরস 30, ওয়েদার ম্যাপের উপর রয়েছে 15, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি ইউনিট টেস্ট পার্ট 1-এ রয়েছে 100, পার্ট 2-তে রয়েছে 50, টোটাল 560টি প্রশ্ন রয়েছে এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফিতে। এবার আমরা যদি দেখি জিওগ্রাফিক্যাল থটে কী কী প্রশ্ন রয়েছে। জিওগ্রাফিক্যাল থট বা জিজিটি সেকশন, জিজিটি একদম প্রথমেই জিজিটি জিওগ্রাফিক্যাল থট জেনারেল 45টি প্রশ্ন, ইভ্যালুয়েশন অফ জিওগ্রাফি আনিসিয়ান 30টি, মেডিভেল 30টি এবং মডার্ন এজের মধ্যে জার্মান স্কুলের ওপরে 35টি, ফ্রেঞ্চ স্কুলের ওপরে 25, ব্রিটিশ স্কুল 25, আমেরিকান স্কুল 25, সোভিয়েত স্কুল 25, ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজমের ওপরে 50, কোয়ান্টিটেটিভ রেগুলেশনের ওপরে 25, বিহেভিয়ারাল অ্যাপ্রোচের ওপর 30, সিস্টেমেটিক জিওগ্রাফির ওপরে 25, রিজনাল অ্যাপ্রোচ 40, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ 25, সোশ্যাল অ্যাপ্রোচ 50 এবং টোটাল জিওগ্রাফিক্যাল থটের ইউনিট টেস্ট 160টি। টোটাল প্রশ্নের সংখ্যা 645, যেখান থেকে প্রশ্ন আসতে বাধ্য থাকবে। এবার আমরা তার মানে টোটাল 11টি পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, 11টি কমপ্লিট। এবার বলে রাখি যে যারা 9-10-এর জন্য পড়বে তাদের বুঝে নিতে হবে যে আমি থটের পরীক্ষার ওগুলো না দিলেও হবে, কিন্তু মাদ্রাসা পরীক্ষা ইতিমধ্যেই আমরা থটের প্রশ্ন আসতে দেখেছি, তাই জন্য আমাদের অবাক হওয়ার কিছু নেই থটের প্রশ্ন আসলেও, তাই একদম এড়িয়ে যাওয়া উচিত নয়। আমার মনে হয় বেসিক অন্তত এই থটের যে 160টি প্রশ্ন আছে, এই যে পুরো ইউনিট টেস্ট, এই 160টি প্রশ্ন মুখস্থ করা দরকার, যে প্রশ্নগুলো থেকে নেট সেট পরীক্ষায়ও প্রশ্ন চলে আসে। গেল, এবার আমরা যেটায় যাব সেটা হলো রিভিশন রাউন্ড। রিভিশন রাউন্ডটা কিভাবে করা হয়েছে? যেহেতু মাদ্রাসার সময় আমাদের এই মূল ক্লাসরুমটা সাজানো হয়েছিল,
সেখানে 90 নম্বরের পরীক্ষা গুরুত্ব দেওয়া হয়েছিল, তাই এখানেও আমরা রিভিশন রাউন্ডকে 90টি প্রশ্ন দিয়েই সাজিয়ে রেখেছি। জিওটেকটনিক 90টি প্রশ্ন দিয়ে সাজানো, সবচেয়ে গুরুত্বপূর্ণ 90টি প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার উপযোগী, সেই 90টি প্রশ্ন রয়েছে এখানে জিওমরফোলজির ক্ষেত্রে, এবং এখানে মার্ক করা আছে আর বলে রিভিশন রাউন্ড। জিওটেকটনিক গেল, জিওমরফোলজি সব 90, ওশানিওগ্রাফি 90, ক্লাইমেটোলজি 90, বায়োজিওগ্রাফি 90, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি 90, হিউম্যান জিওগ্রাফি 90, ইকোনমিক জিওগ্রাফি 90, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এর ওপরে 150 নম্বরে পরীক্ষা সাজানো হয়েছে যেহেতু অনেক বড় বলে, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ওপরে 90 এবং জিওগ্রাফিক্যাল থটের ওপরেও 90। তাহলে এই কটা হলো রিভিশন রাউন্ডের পরীক্ষা টোটাল। তাহলে 190 থেকে 200 পর্যন্ত রিভিশন রাউন্ডের পরীক্ষা গেল। এরপর যেটা রয়েছে সেটা হলো 13, সেকশন 13তে রয়েছে সিটি অর্থাৎ কমপ্লিট টেস্ট। সেটা কেমন? পুরো সিলেবাসের ওপরে যদি আমরা দেখি 9-10-এর সিলেবাস, তাহলে 9-10-এর পুরো সিলেবাসের ওপরে কমপ্লিট টেস্ট সাজানো হয়েছে। যে টেস্টটি এটি কমপ্লিট টেস্ট কত নাম্বারের? 90 নাম্বারের, যেখানে সব ইউনিট থেকে প্রশ্ন এসেছে, সেগুলো দিয়েই টোটাল 90টি প্রশ্ন। একই রকমভাবে এখানে কমপ্লিট টেস্ট 1 যেমন 9-10 সেকশন, 11-12 সেকশন, এরকম করে করে পুরো কমপ্লিট টেস্টগুলো সাজানো আছে। 12, 13, 14, 15 এরকম করে 16, যার একটা অংশ 9-10 সেকশন, একটা অংশ 11-12 সেকশন দিয়ে এরকম করে 19টি কমপ্লিট টেস্ট এখানে আছে। আর লাস্টলি একটি স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট এখানে রাখা হয়েছে, যেটা পুরো সিলেবাসের ওপরে 100 নম্বরের পরীক্ষা। এবং সবাইকে বলে রাখি, মাদ্রাসার মতো করে এখানে প্যাটার্ন করে যেমনটি কমপ্লিট টেস্ট সাজানো হয়েছে, ঠিক একই রকমভাবে যখন এসএলএসটির পুরো বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কত নম্বরে পরীক্ষা হতে চলেছে, সেই মাপকাঠি নিয়ে আমরা কিন্তু পুরো সিলেবাসের ওপরে কমপ্লিট টেস্ট সাজাবো। যদি 55 নম্বরের হয় তাহলে 55 নম্বরের পরীক্ষা সাজানো হবে এবং সেগুলো পরপর ধারাবাহিকভাবে মূল ক্লাসরুমেও আসবে এবং টেস্ট সিরিজ যারা নেবে তাদের জন্য সেটাকে ওপেন করা হবে। তো এটাই হলো আমাদের বর্তমানকালে টেস্ট সিরিজ সম্পর্কে ধারণা। যাদের ইচ্ছে টেস্ট সিরিজে এনরোল করা যেতে পারে। যাদের ইচ্ছে কেবলমাত্র টেস্ট সিরিজে অনুপ্রবেশ করলে আমার হবে না, কারণ আমার বেস দুর্বল আছে, আমাকে ক্লাস করতে হবে, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই ক্লাসরুমে এনরোল করা। তাহলে ক্লাসরুমে গেলে আমি যেমনটি ক্লাসও পাবো তেমন টেস্টও পাবো, যদিও টেস্ট সিরিজে 170টি অ্যাডিশনাল ক্লাস দেওয়াও আছে, সেগুলো দেখতে পারবে। তাছাড়া আমাদের কয়েকটি বিশেষ হোমওয়ার্ক দেওয়া রয়েছে। হোমওয়ার্কের লিস্ট যদি আমি দেখানোর চেষ্টা করি, কতগুলো হোমওয়ার্ক দেওয়া রয়েছে বিশেষ বিষয়ের ওপরে, যেটা মূল ক্লাসরুমেও রয়েছে, টেস্ট সিরিজেও আছে। যেমনটি এখানে যদি দেখা যায়, একদম প্রথমে রয়েছে ইন্ডিয়ান অয়েল রিফাইনারি, যেগুলো তার উপরে, অ্যাস্থেনোস্পিয়ারের উপরে 5টি বিশেষ প্রশ্ন, প্যানজিয়ার উপরে, ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে এর ওপরে একাধিক প্রশ্ন আছে, 20টার মতো মনে হয়, ইন্ডিয়ান স্ল্যামের ওপরে, প্যাস্টোরাল নোমেডিজমের ওপরে, ফুড সিকিউরিটি অ্যান্ড পোভার্টির উপরে, ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়ার ওপরে, ক্লাইমেটোলজি এনসিইআরটির থেকে প্রশ্ন, ইন্ডিয়ান বেসিকের ওপরে এনসিইআরটির প্রশ্ন, আনএমপ্লয়মেন্টের ওপরে, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এনসিইআরটি থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে, দ্য ম্যাপের ওপরে প্রশ্ন, গ্রাসল্যান্ড অ্যান্ড আদার্সের ওপর প্রশ্ন, গ্রাসল্যান্ড থেকে আমরা জানি প্রশ্ন আসে, রিজনাল কিছু ফ্যাক্টের ওপর প্রশ্ন, ইন্ডিয়ান লেকের ওপর প্রশ্ন, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়ার ওপর প্রশ্ন, ইন্ডিয়ান ইরিগেশনের ওপর প্রশ্ন, সল্ট প্রোডাকশন অফ ইন্ডিয়ার ওপর প্রশ্ন, রিনিউয়েবল রিসোর্সের ওপর প্রশ্ন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যান্ড আর্থ ডের ওপরে প্রশ্ন, ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ওয়ার্ডের ওপর, বিভিন্ন ওয়ার্ড দেয় না, যে ধরো বায়োম কথাটা কে প্রথম ব্যবহার করেছেন, তো সেই রকম একটি প্রশ্ন। তারপরে রয়েছে ব্ল্যাক সয়েল অফ ইন্ডিয়া এর ওপর প্রশ্ন, ইন্ডিয়ান সয়েলের ওপর প্রশ্ন রয়েছে, ইভ্যালুয়েশন অফ ম্যানের ওপর প্রশ্ন, প্ল্যানেটস অফ সোলার সিস্টেমের ওপর প্রশ্ন, এবং ইন্ডিয়ান স্ট্যাটিক কিছু ডেটা বা জিকে রয়েছে তার উপর প্রশ্ন, এবং ইন্ডিয়ান লেক অ্যান্ড ওয়াটারফলের ওপর প্রশ্ন। এই প্রশ্নগুলোও রয়েছে, যেটা ক্লাসরুমেও আছে এবং টেস্ট সিরিজেও আছে। এবং ক্লাসরুমে রয়েছে স্পেশাল কিছু ক্লাস, মানে মক টেস্ট, যেগুলো কিন্তু আমাদের টেস্ট সিরিজে দেয়া নেই। এটা ক্লাসরুম যেহেতু ধারাবাহিক এবং ডায়নামিক একটি বিষয়, তাই জন্য এখানে যারা এনরোল তাদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেখানে কিছু স্পেশাল টেস্ট অ্যান্ড জেনারেল জিওগ্রাফির টেস্ট রয়েছে, যেগুলো কিন্তু আমাদের টেস্ট সিরিজে দেওয়া হয়নি। টেস্ট সিরিজে রয়েছে বর্তমানে 220টি টেস্ট, যেখানে ক্লাসরুমে 335। তার মানে ভাবতেই পারছেন যে পুরো বিষয়টার মধ্যে বিস্তর ফারাক আছে, এবং এই ফারাকের মূল কারণ হলো
যারা মূল ক্লাসরুমে আছে তারা তাদের মুখ্য উদ্দেশ্য যেন তেন প্রকারে একটি চাকরি পাওয়া, সেটা এসএলএসটি হতে পারে, মাদ্রাসা হতে পারে, এনভিএস হতে পারে, কেভিএস হতে পারে, ইএমআরএস হতে পারে, যে কোনো চাকরি পাওয়া। তাই তাদেরকে শক্ত এবং মজবুত করার জন্য, ইস্পাতে পরিণত করার জন্য ক্লাসরুমের পক্ষ থেকে সব কিছু প্রোভাইড করা হয়েছে, যাতে কোনো দুর্বলতা না থাকে এবং যারা ক্লাসরুম থেকে ধারাবাহিকভাবে প্রস্তুতি নেবে তারা যাতে দিনের শেষে সফল হতে পারেই, এটাই মুখ্য উদ্দেশ্য। আর এই টেস্ট সিরিজটা এমনভাবে বানানো হয়েছে যাতে করে কেউ এই টেস্ট সিরিজের প্রত্যেকটা টেস্ট দিয়ে অ্যাচিভ করে এসএলএসটিতে সফল হতে পারেই, এই টার্গেটে। অর্থাৎ কেবলমাত্র এসএলএসটিকে গুরুত্ব দিয়ে টেস্ট সিরিজ তৈরি করা হয়েছে এবং মূল ক্লাসরুম সেটা সমস্ত ধরনের পরীক্ষাকে গুরুত্ব দিয়ে করা হয়েছে। আমি একটু যদি দেখিয়ে নিই ক্লাসরুম এবং টেস্ট সিরিজের মধ্যে বেসিক পার্থক্যটা কী রয়েছে, একটু যদি দেখিয়ে দিই। ক্লাসরুম হলো বেসিক্যালি আমাদের প্রাইমারি এবং ডায়নামিক অংশ, অর্থাৎ এটি প্রাথমিক, এখান থেকেই সব কিছু আসে এবং এটা ডায়নামিক, প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। এবং টেস্ট সিরিজটা হলো সেকেন্ডারি এবং স্ট্যাটিক, এটা বদলাবে না খুব বেশি। যদিও আমরা যে কমপ্লিট টেস্ট রেডি করব প্রাইমারি ক্লাসরুমে, তা সেই টেস্টগুলোর একটা অংশ টেস্ট সিরিজেও আমরা দেব, কোনো টেনশন নেই। অর্থাৎ যারা এসএলএসটির প্রিপারেশন নিতে চায় কেবলমাত্র এবং ভিত যথেষ্ট শক্ত, তাদের জন্য চোখ বন্ধ করে টেস্ট সিরিজে এনরোল হওয়াটাই এনাফ। কোর্স যেমনটি প্রাইমারি ক্লাসরুমে এসএলএসটি, বিপিএসসি, এনভিএস, কেভিএস, ইএমআরএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং অল আদার টিচিং জব সব কিছুই রয়েছে একটা ক্লাসরুমে। আর টেস্ট সিরিজে কেবলমাত্র এসএলএসটি থাকবে এবং 9, 10, 11, 12 দুটো সেকশন। নাম্বার অফ ক্লাস বর্তমানকালে মূল ক্লাসরুমে 479টি ক্লাস আছে, যার কিছু ক্লাস শুধু জেনারেল আলোচনা, গড়ে সেটা 25টা ধরা যেতে পারে, অর্থাৎ বা 29টা যদি ধরি তাহলে 450 মতো একদম পারফেক্ট ক্লাস আছে প্রত্যেকটা টপিক সাব টপিক ধরে। তো 450 মতো ক্লাস রয়েছে মূল ক্লাসরুমে এবং পরীক্ষা রয়েছে 335টি। আর টেস্ট সিরিজে টোটাল ক্লাস, অ্যাডিশনাল ক্লাস দেওয়া হয়েছে 170টি এবং টেস্ট রয়েছে 220টি। মক ইন্টারভিউ, যেটা যেমনটি আমাদের মাদ্রাসায় যে সমস্ত 20 জন ক্যান্ডিডেট আমাদের ইন্টারভিউ দিয়েছে, তো তাদের জন্য একটা মক ইন্টারভিউয়ের আমরা ক্লাস বানিয়েছিলাম। সেখানে বিভিন্ন এক্সপার্টকে এনে মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় এবং ইন্টারভিউ রিলেটেড সমস্ত ধরনের যে গাইডেন্স সেটা দেওয়া হয়েছিল সেখানে। এবং সেই ক্লাসরুমটা আমাদের কাছে রয়েছে, যে ক্লাসরুমের অ্যাক্সেস এবং যারা পাস করবে প্রথম স্তরে তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে প্রাথমিকভাবে। তো তাদের জন্য ক্লাসরুম সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনভাবে একটি পার্ট ওপেন করেছে, যেটা অলরেডি করা আছে, মাদ্রাসার সময় করা হয়েছিল। সেটাতে অ্যাড হওয়ার সুযোগটা থাকছে যারা ক্লাসরুমের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও, যারা টেস্ট সিরিজের তাদের ক্ষেত্রেও। অর্থাৎ রিটেন পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য যতটা সহযোগিতা দরকার সেটা আমরা ক্লাসরুমের পক্ষ থেকে করব। স্টাডি ম্যাটেরিয়াল অ্যাক্সেস অ্যান্ড রিড ফ্রম অ্যাপ, যারা ক্লাসরুমে অ্যাডমিশন নেবে তারাও পড়তে পারবে, যারা টেস্ট সিরিজে নেবে তারাও পড়তে পারবে। টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই এটা কমন সকলের জন্য, এনরোল না হলেও কেউ টেলিগ্রাম চ্যানেলে আসতেই পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা ক্লাসরুমে অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকছে, টেস্ট সিরিজে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকছে না। ই লাইব্রেরির অ্যাক্সেস, যারা ক্লাসরুমে অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকছে। ই লাইব্রেরি কি? ই লাইব্রেরি হলো এমন একটা লাইব্রেরি যেটা গড়ে প্রায় 8 জিবির মতো বিভিন্ন পিডিএফ আপলোড করে তৈরি করা হয়েছে 3 বছর ধরে। অর্থাৎ এসএলএসটির বা যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল অন্তত দরকার সেগুলো লাইব্রেরিতে আছে। সেই লাইব্রেরি থেকে ওপেন করে প্রয়োজনে সেগুলো যেমনটি পড়তে পারবে আবার ডাউনলোডও করতে পারবে। পিডিএফ ডাউনলোড ফ্রম ই লাইব্রেরি, সেটার অ্যাক্সেস যারা ক্লাসরুমে অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকছে, কিন্তু টেস্ট সিরিজে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকছে না। এনরোলমেন্ট ফিস ক্লাসরুমের ক্ষেত্রে, এবং এই বিষয়টাকে আমি এখানে বন্ধ রাখছি বা বলছি না এই কারণেই, যেহেতু এটা ডায়নামিক, এই ক্লাসটা যখনই পরবর্তীতে কেউ দেখবে সেটা বদলে যেতে পারে। বর্তমানকালে এখনও পর্যন্ত আমাদের মূল ক্লাসরুমে এনরোলমেন্ট ফিস 1950 টাকা, 1950 দিয়ে অ্যাডমিশন নিতে হয় বর্তমানকালে এখনও পর্যন্ত। যেটা আগামী যে আমাদের জুলাই মাসে চেঞ্জ হবে 1 জুলাই, তখন সেটা হয়ে যাবে 2450 টাকা।
এবং টিউশন ফিস 350 টাকা মান্থলি। তো এটা সিস্টেম। এবং টেস্ট সিরিজের ক্ষেত্রে এখনও পর্যন্ত 6 মাসের 2650 টাকা, যেটা ওয়ান টাইম পেমেন্ট। পরবর্তী 6 মাসে কোনো টাকা পেমেন্ট করতে হয় না, 6 মাস তারা পুরো অ্যাক্সেসটা পায়। 2650 যদি 1 বছরের জন্য নিতে হয় তাহলে 4250 টাকা। এবং এখানে বলে রাখি যে যদি এমন হয় যে পরীক্ষা 8 মাস পরে হলো, আজ থেকে 8 মাস পর, তাহলে আজকে যে অ্যাডমিশন নেবে তাকে আমরা 6 মাস পর বের করে দেব না। তার জন্য একটা মানবিকভাবে বিষয়টাকে দেখা হবে, বিবেচনা করা হবে, যতটা সম্ভব সহযোগিতা করা হবে যাতে করে তার সমস্যা না হয়। সেই বিষয়গুলো অবশ্যই আমরা সিম্প্যাথিক্যালি দেখব। গেল, এবার যে জায়গাটা আসছি, তাহলে এটা হলো ক্লাসরুম। এবং মূল ক্লাসরুম যেটা ডায়নামিক, সেখানে মান্থলি টিউশন ফিস দরকার হয়, কিন্তু টেস্ট সিরিজে কোনো মান্থলি টিউশন ফিসের দরকার হবে না। তো এটাই ক্লাসরুম এবং টেস্ট সিরিজের বেসিক পার্থক্য। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।